কবিগুরু রবীন্দ্রনাথের কথা মাথায় রেখে শিক্ষা হলে আগে শিশু রেখে মায়ের কোলে, যা পরবর্তীতে সরকারি উপমা। ডাক্তার, উকিল, পুলিশ কিংবা প্রশাসন অথবা বড় ব্যবসায়ী কিংবা সমাজে প্রতিষ্ঠিত যে কোনো ব্যক্তির প্রাথমিক শিক্ষা কিন্তু সেই মায়ের কোলে বসে। এরপরই একের পর এক শিক্ষার সিঁড়ি বেয়ে সফলতার চূড়ায় ওঠা। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। এদিনেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। বছরের এই দিনটিতে প্রত্যেক ছাত্রছাত্রীরাই তাদের গুরুকে সম্মান জানায়। ছাত্রছাত্রীরা তাদের শিক্ষক শিক্ষিকাদের জন্য আজকের দিনে একাধিক অনুষ্ঠানের আয়োজন করে। কোনটা ঠিক কোনটা ভুল সেই সম্মুখ ধারণা জেনে বেছে দেন তিনি মনুষ্যত্বের পরিচালক, তিনি শিক্ষক। তা স্কুল হোক, কলেজ হোক কিংবা প্রাইভেট টিউশনের শিক্ষক শিক্ষিকারা আজকের দিনে শ্রদ্ধা সম্মান পেলেও জন্মানোর পর থেকে প্রথম শিক্ষিকা সেই মা সচরাচর সম্মানিত হন না এই দিনে। আর তাই বিদ্যালয় কর্তৃপক্ষ এবার ঠিক করলেন গোলাপ ফুল তার সন্তানের হাত দিয়ে মাকে দেওয়াবেন। এভাবেই মোট 200 জনকে তারা সংবর্ধনা দেন। স্বাভাবিকভাবেই চিরচরিত প্রথা মেনেই এদিন এই কাজ করেন তারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিঠু সেন জানান, সরস্বতী পুজোর দিন বিজ্ঞান প্রদর্শনী কিংবা মহাবিদ্যালয়ে নতুন ফুলচন্দন উপহার দিয়ে শিশুদের নবীন বরণ, এ ধরনের চিন্তাভাবনা বরাবরই তাদের থাকে। আর তারই মধ্যে এটি একটু অন্যরকম, ব্যতিক্রমী। অভিভাবকরাও বলছেন মুগ্ধ এই উদ্যোগে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। শেখায় প্রথম, এটা ঠিকই, আমরা বুঝিও, কিন্তু এইভাবে কখনো সংবর্ধিত হয়েছেন এর আগে কখনো? না, এই ফিলিংসটা পুরো অন্যরকম। এর যে আনন্দ হচ্ছে, এই যে স্কুল থেকে একটা মানে সম্মান জানালো মেয়েদের হাত থেকে, নিজের সন্তানের হাত থেকেই নেওয়া, এর আনন্দটা অনেকটা খুব ভালো লাগে। এই যে প্রণাম করলো আজকে আপনার সন্তান আপনাকে, এটা কি অভ্যাস বাড়িতেও রয়েছে? মানে এটা করিডোরে মাঝে মধ্যে এটা অভ্যাস রয়েছে, যেহেতু ওর বড় দিদি রয়েছে, ওর দিদির থেকেই ওর শিক্ষা। ওর দিদি যেহেতু সবটা জানে, বড়, অনেকটাই বড়, ওর থেকে 12 বছরের বড়, ওর দিদির থেকেই ওর বোন সবটা শিখেছে। আর এই যে স্কুলের ব্যবস্থাপনা, স্কুল এটাকে করলো, তার ফলে কি মনে হচ্ছে? মানে অন্য স্কুল বা অন্যান্য সকলের এরকম হওয়া উচিত। অবশ্যই স্কুলটা খুব উন্নত করেছে। আগেও ধরনের স্কুলেই করতো, যত দিন যাচ্ছে তত স্কুল আরও এগিয়ে। 10টা স্কুলের মধ্যে প্রথম স্থানে থাকবে। মেয়ে আজকে তো নাচও করবে। হ্যাঁ, মেয়ে আজকে নাচও করেছে। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলি, যে মায়েদের দেওয়া হয়েছে খুব ভালো কথা, কিন্তু বাবাদেরও কি দেওয়া প্রয়োজন মনে হয়? হ্যাঁ, অবশ্যই। বাবারা থাকতে এখানে যে থাকবে তাকেই দেবে। কি নাম ওর বাবার নাম? কি ওর বাবার নাম অনিক দাবানি। সে আজকে কোথায়? দোকানে আছে, বড় বাজারে দোকান, ওখানে ব্যস্ত। আচ্ছা, তো এটা হিসাব মতন আপনি নিলেও বাবা মায়ের। অবশ্যই, এটা বাবা মা সবার। সন্তানের, একটা সন্তানকে মানুষ করতে মা যতটা খাটে, তার পেছনে বাবাও ততটাই খাটে। মা হয়তো বাড়িটা সামলায়, বাড়িতে পড়াশোনা করায়, কিন্তু স্কুলে নিয়ে আসা সবটা বাবার দায়িত্ব। আপনার কয় সন্তান? আমার 2 মেয়ে। আচ্ছা, এই মেয়ে বড় মেয়ে? আমার মেয়ে এটা ছোট, আমার বড় মেয়ে কলেজে ভর্তি হয়েছে এবছর। আচ্ছা, আর ও কোন ক্লাসে পড়ে? স্ট্যান্ডার্ড 1-এ পড়ে। এটা কোন স্কুল? এটা শিক্ষক শিক্ষিকাদের সংগঠিত করা, তাদেরকে আজকে শ্রদ্ধা জানানোর দিন আজকে। তো সেক্ষেত্রে আপনারা দেখলাম অভিভাবকদের শ্রদ্ধা জানাচ্ছেন, বিশেষ করে মায়েদের, কি কারণে? মায়েদের শ্রদ্ধা জানানো তো আগেই উচিত আমি মনে করি, কারণ আমরা এটা করি না বা করা হয় না কোথাও হয়তো, কিন্তু করা উচিত। কারণ মায়েরাই তো আমাদের প্রথম শিক্ষক। মায়েদের জঠর থেকেই আমরা শিখি এবং বিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেও তাদের কাছে শেখা, প্লাস হচ্ছে আমরা এই শিক্ষক শিক্ষিকা যারা আছি তারা আমরা কয়েক ঘন্টা পড়াতে পারি, কিন্তু পুরো এত 24 ঘন্টার মধ্যে সারাটা দিন যে তাদের মায়ের কাছে থাকছে, তারা তাদের মায়ের কাছে এই যে রাত দিন জেগে মায়েরা পড়াশোনা করাচ্ছে, পরীক্ষার আগে মায়েরা নানা রকমের টেনশন, ভালো রেজাল্ট খারাপ রেজাল্ট যাই হোক, সবটাই মায়েদের অবদান। মা না থাকলে কখনোই ছাত্রছাত্রী ভালো হতে পারে। এর আগের বছরের শিক্ষক দিবস কিভাবে পালিত হয়েছিল? আগের বছর আমরা প্রতি বছর শিক্ষক দিবস এই গান নাচ আবৃত্তি এইসব করেই পালন করি। তবে এবছর আমার মনে হলো কোথাও একটা যে আমরা মায়েরা এই জিনিসটা থেকে বঞ্চিত থাকি, কারণ আমরা যারা শিক্ষক শিক্ষিকা তারা তো একটা প্রফেশনে যুক্ত। আমরা এই প্রতি বছর গিফট পাই, প্রতি বছর প্রণাম পাই ছাত্রছাত্রীদের কাছ থেকে, কিন্তু বা মা যারা বাড়িতে সারাদিন পরিশ্রম করে তারা তো কোনোরকমভাবে সেই সম্মানটা পায় না। যে ছাত্রছাত্রীরা বা তাদের বাবা মাকে গিয়ে মাকে গিয়ে নমস্কার করা, এটা কিন্তু মনে হয় না, খুব কম করে যে এই দিনটাতে। শুধুই কি মায়েরা? বাবারা তো অবশ্যই আছে, তবে প্রথম শিক্ষক যদি মনে করি মা, তারপর বাবা তো সারা জীবনের যে আমাদের
বেড়ে ওঠা, আমাদের সুখ সুবিধে স্বচ্ছন্দ সব কিছু। এক্ষেত্রেও কি আপনাদের এখানে দু একজন বাবা এসছেন? হ্যাঁ, বাবাকে একজনের মা নেই, তাই জন্য তার বাবাই তাকে মানে মানুষ করছে, তাই জন্য তার বাবাকেও আমরা যারা বাবা এসছে আমরা অবশ্যই তাদের মা না এসে হয়তো বাবা এসছে আমরা তাদেরকে। কতজনকে সংগঠিত করা হলো? আমাদের তো বাচ্চা যা এসছে তারা প্রত্যেকটা বাচ্চা আজকের দিনে এসে ওঠেনি, যারা এসছে মোটামুটি আমাদের প্রায় 200 উপর বাচ্চা এসছে আজকে। তাহলে কতজন মাকে ডাক দেওয়া হয়েছে? আমাদের মানে 150 বাচ্চার মাকে ডাকা হয়েছে, কারণ 1 থেকে 4 পর্যন্ত, আর বাদবাকি সমস্ত মায়েদের জন্যই আমরা বিদ্যালয়ের তরফ থেকে আলাদা করে সংবর্ধনা একটা করে ছোটো পেন হলেও আমরা দেওয়ার ব্যবস্থা করছি, কারণ আজকের দিনে সার্থকতা তাদের ছাড়া হয় না, কারণ তারা যদি আমাদের সঙ্গে তাল মিলিয়ে না লেখাপড়ায় সহযোগিতা করে তাহলে তো কখনোই তাদেরকে আমরা মানুষ করতে পারবো না। আমাদের এখানে একদম 5 পর্যন্ত রয়েছে। এর আগেও দেখেছি ব্যতিক্রমী চিন্তাভাবনা, যখন দেখেছি সরস্বতী পুজোর দিন বিজ্ঞান প্রদর্শনী কিংবা প্রথম নতুন ভর্তি হলে যেমন মহাবিদ্যালয় হয় সেরকম সংবর্ধনা। এইগুলো ব্যতিক্রমী কিনা বলতে পারবো না, তবে এগুলো করা উচিত আমি মনে করি। আমাকে দেখে যদি কেউ করে খুব ভালো ব্যাপার, কারণ আমাদের সমাজের যে অবক্ষয় আজকে কিন্তু বাবা মাকে সম্মান করা হয় না বলে আজকে এত বৃদ্ধাশ্রম গড়ে উঠছে, এই কারণের জন্য কিন্তু এত অবক্ষয়। আর যদি বাবা মাকে সম্মান কীভাবে করতে পারে, বিশেষ করে মাকে যদি সন্তান সম্মান করে, সেই শ্রদ্ধাটুকু মায়ের প্রতি থাকে, তাহলে আদার্স সবাইকে সে সম্মান, শিক্ষক শিক্ষিকা সবাইকে সম্মান। কিন্তু মাকে যদি বাড়িতে সম্মান না করতে পারে সঠিকভাবে, তাহলে শিক্ষক শিক্ষিকাকেও সম্মান সে করতে জানবে না। সুতরাং ভবিষ্যতে যাতে করে, আমি যেমন আজকে বলেছি বাচ্চাদের যে এবছর আমি করে দিলাম, পরের বছর যদি তুমি আমার স্কুলে নাও থাকো, হয়তো 4 থেকে 5 বা 5 থেকে 6-এ চলে গেলে, কিন্তু প্রতি বছর সকালবেলা উঠে এই টিচারদের মাকে নমস্কার করবে, যেটা অনেকেই আমরা আমাদের ছাত্রছাত্রীরা আজকে যেমন বললো না আমরা কেউ নমস্কার করিনি, কারণ ওরা জানেই না যে মাকে নিয়োগ করে না এদিকে নমস্কার করতে হয়। শিক্ষক শিক্ষিকাদের দিয়ে একদিন নমস্কার করলাম, টুকুটুকে পেন দিলাম একটা করে, বা একটা করে ডায়েরি গিফট করলাম, বা বিভিন্ন জিনিস গিফট করলাম। বিভিন্ন কোচিং সেন্টারেও যায় বাচ্চারা, যারা মানে আজকে বেশ অনুষ্ঠানের রব, কিন্তু এই বাড়িতে যে আমাদের বাবা তো সারাদিন বাড়ির বাইরে থেকে আমাদেরকে যাতে ভালোভাবে আমরা পড়াশোনা করতে পারি সেটার জন্য সে পরিশ্রম করছে, আর রাত দিন পরিশ্রম করছে মা, যে কী করে আমাদেরকে একটা মানুষের মতো মানুষ করে তুলতে পারে। সুতরাং মায়ের ভূমিকা, বাবার ভূমিকা সবার আগে, তারপর তো শিক্ষক শিক্ষিকার আমরা আছেই। আপনারাও কি আজকে মানে শুভেচ্ছা সংবর্ধনা এরকম পেয়েছেন কিছু? হ্যাঁ, অবশ্যই প্রত্যেক স্টুডেন্ট যারা এসছে প্রত্যেকেই দিয়েছে। এই আজকের দিনে এইটাই আমাদের কাছে বড় পাওনা। বেশ কিছু স্টুডেন্ট আছে যারা হাতের কাজ করে দিয়েছে, মানে সেটাই আরো ভালো লাগে আমাদের কাছে, হাতের কাজ করে দিয়েছে। হ্যাঁ, এটাই বলতে চাইছিলাম, এখন যেটা কেনা গিফট হয়েছে না, এবার আমাদের অনেক বাচ্চা আছে যারা হাতের কাজ করে আমাদেরকে দিয়েছে। আমি একটা নিয়েই আমার কাছে এখন একটা উদাহরণ আমার কাছে আছে, আমি পরে আপনাকে দেখাবো। সুন্দর একটি হাতের কাজ করে একটি বাচ্চা দিয়েছে। এবং যারা এখান থেকে বেরিয়ে গেছেন এখন হয়তো দেখা গেল তারাও অনেকে আসে আজকের দিনে, মানে অন্যান্য স্কুলে যারা পড়ছে হাই স্কুলে, তাদের মধ্যেও অনেক বাচ্চা আছে যারা লাস্টের দিকে আসে, এসে আমাদেরকে প্রণাম করে। এবং কতজন শিক্ষক শিক্ষিকা আছে আপনার? আমাদের 20 জন। আপনার নাম পরিচয়? মিঠু সেন, প্রধান শিক্ষিকা। স্কুল থেকে সংবর্ধিত করার ব্যবস্থা, বিশেষ করে মায়েদের, আপনারা যারা অভিভাবিকা, এর আগে কখনো পেয়েছেন? না, এর আগে পেয়েছি বলতে এরকম প্রাতিষ্ঠানিকভাবে পাইনি। আমি বাড়িতে মেয়ে আমায় প্রত্যেকবার নমস্কার করে যে মা তুমি আমার শিক্ষক, কেননা আমি মেয়েকে আমি পড়াই, ওর কোনো টিউটর নেই, গৃহ শিক্ষক না থাকায় ওকে আমি পড়াই বলে ওর ছোটো থেকে এটা জেনে এসেছি মাই আমার শিক্ষক। তবে এই স্কুলে সবার সঙ্গে যে মাকে সম্মান জানানো, আমাদের স্কুলের কাটিবিধান স্মৃতি শিশু নিকেতনের হেডমিস্ট্রেস শ্রীমতী মিঠু সেন মহাশয়ের উদ্যোগে যে অনুষ্ঠানটি আজ হলো, তাতে আমরা প্রত্যেক অভিভাবক অভিভাবিকাই আপ্লুত এবং তাকে আমরা শ্রদ্ধা জানাই, তাকে প্রণাম জানাই যে তিনি সত্যি একজন শিক্ষক বা শিক্ষিকার মতো কাজ করেছেন। আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ে, কি নাম? আমার বাচ্চা মানে আমার মেয়ে অদ্রিজা ঘোষ, ও স্ট্যান্ডার্ড 2-এ পড়ে। আচ্ছা, আজকে কি স্কুলে কোনো প্রোগ্রামও আছে, নাচ গান? হ্যাঁ, ও আবৃত্তি করেছে, অন্যান্য বাচ্চারা কেউ নাচ, কেউ গান, কেউ আবৃত্তি করছে। আপনার নাম? স্কুলে কুইজ হয়, খেলাধুলা করানো হয়। এবার প্রোগ্রামটা একটু অন্যরকম হলো, তবে ভালো লাগছে আমাদের। আপনার নাম? আমার নাম প্রিয়া ঘোষপাল। 15ই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন। পোশাকে স্বাদ ও সাধ্যের হবে স্বপ্ন পূরণ। সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে স্বাদ পূরণ। ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল, কাঁঠালপুলি রোড, সিংহাট মোড়, চাকদহ। JRS
পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।